হাই, চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা একটা প্রোডাক্ট আমি নিজে ইউজ করেছি, আর এর জন্যই তোমাদের সাথেও শেয়ার করছি। তো এটা একটা উমা ব্র্যান্ডের থেকে প্রোডাক্ট আমাকে পাঠিয়েছিল। তো এই যে একটা হেনা পাউডার, যেটা হিবিস্কাস মানে জবা ফুল দিয়ে তৈরি। আর সত্যি এই পাউডারটা এত ভালো ছিল, আমি হাতে ধরে বুঝেছি সেটা। আর আমি এই যে আজকে যে হেনাটা মিক্সড করছি সেরকম কিছু দেইনি, শুধু একটুখানি চা পাতির জল আর লেবুর রস আর নারকেল তেল দিয়েছি, আর কিচ্ছু দেইনি। যেহেতু আমার ঠান্ডা লাগা ছিল, জ্বর টর ছিল, একটু সেদিন শরীরটা ভালো হয়েছিল, আর সেদিনকে আমি হেনাটা করেছিলাম। ভিডিওটা আমার কাছে চাচ্ছিল ব্র্যান্ডের থেকে, কদিন আগেই আমাকে পাঠিয়েছিল, আর কদিন আমি ওদেরকে ওয়েট করাবো, এর জন্য কিন্তু আমি সেদিন সেরকম আর কিছু মিক্সড করিনি, সিম্পলভাবে ওটাকে মিক্সড করেছিলাম নেওয়ার জন্য। তো তার আগে আমি ভালো মতো চুলটা আঁচড়ে নিচ্ছি। আর এই দেখো কালারটা কি সুন্দর দেখা যাচ্ছে, পুরো একদম লালচে লালচে ভাব। আর আমি এতদিন ধরে শুধুমাত্র নূপুর হেনা ইউজ করেছি, আর কখনও কোনোটাই আমি ইউজ করে দেখিনি কীরকম। তো এটা আমার ফার্স্ট টাইম। তো হাতে যখন লাগালাম তখনই মনে হচ্ছিলো যে জিনিসটা সত্যি খুব ভালো, কারণ কালারটা ঠিকই দেখা যাচ্ছে, তবে হাতে কিন্তু লাগছে না কালারটা। তো আমি দেখো আস্তে আস্তে পুরো চুলে লাগিয়ে নিচ্ছি হেনাটা। আর এক প্যাকেটে 100 গ্রাম ছিল, মানে একটা প্যাকেটেই যথেষ্ট পুরো চুলের জন্য। আর যেখানে আমার 4-5টা প্যাকেটেও কাজে দেয় না, সেখানে এক প্যাকেটে হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আর এই দেখো এখন আমি যতটা সম্ভব নিজে নিজে একা একা আর কি নিচ্ছিলাম, তো একটু অসুবিধাই হচ্ছিল। তো যাই হোক আমি মানে ধীরে সুস্থে করছিলাম, কারণ আমার তো শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না, জ্বর টর ছিল কদিন আগেই। তো এর জন্য আর কি বেশি টাইম কিন্তু আমি রাখিনি এই হেনাটা নিয়ে, কারণ ঠান্ডা লাগা আছে। আর এই কারণে আমি দই কিচ্ছু দেইনি, দই টই কিচ্ছু দেইনি, ডিমও দেইনি, কারণ ডিম দিলে একটু শ্যাম্পুটা বেশি টাইম করতে লাগবে ডিমের গন্ধটা আর কি ছাড়ানোর জন্য। আর এই জন্য আমি এমনি দিয়েছিলাম। তো এখন কিন্তু মোটামুটি পুরো চুলে লাগানো হয়ে গেছে। আর চুলটাকে দেখো ওই যে উঁচু করে বেঁধে রাখলাম, বেশি টাইম রাখিও নি, ওই আধ ঘন্টার মতো আমি রেখেছিলাম। মানে এই হেনাটা করে আমি শুধু এই ঘরটারগুলো মোছামুছি করে জামা কাপড় ধোয়া কাচা করেছি, মানে হাইয়েস্ট 30 থেকে 40 মিনিটের মতো ছিল আমার মাথায়। আর তাতেই যে রেজাল্টটা এত ভালো আসবে সত্যি আমি ভাবতেও পারিনি। এই দেখো এই সেদিনকে ওয়েদারটা খারাপ ছিল বলে আমি রোদ্রে চুলটা শুকোতে পারিনি, চুলটা ভেজা ছিল, এই জন্য চুলটা আঁচড়াইনি, এমনিতে একটুখানি ভিডিও করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর তারপরে আমি পরের দিনের জন্য ওয়েট করছিলাম যে কবে মানে আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা ভালো মতো শেয়ার করবো। রৌদ্রু না উঠলে তো বুঝাতে পারবো না তোমাদের। তো দেখো যে রৌদ্রু উঠে গেছে, আর এই রৌদ্রের মধ্যে কালারটা এত সুন্দর বোঝা যাচ্ছিলো, এত সুন্দর লালচে একটা ভাব হয়েছিল। আমি শুধু একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু, একটা না 1.5টা, 2টাও লাগেনি, 1.5টা ক্লিনিক মানে ধরে নাও 2টাই আর কি, 2টা ক্লিনিক প্লাস শ্যাম্পু করেছি, কন্ডিশনার সিরাম কিচ্ছু ইউজ করিনি, এমনি আছে। আর ধরতে এত ভালো লাগছিল চুলটা, কি বলবো। আরও সামনে থেকে যদি ভিডিওটা করা হতো তাহলে তোমরা বুঝতে যে কত সুন্দর লাগছিল। আর সত্যি কথা বলতে সব কিছু কিন্তু ক্যামেরায় বোঝা যায় না, তো তোমরা যদি নিজের মানে চোখে দেখতে তাহলে হয়তো বুঝতে। আমি দেখেছি এত সুন্দর কালারটা লাগছিল, দারুণ, তাও সেটা আধ ঘন্টার মধ্যে এত সুন্দর কালার হয়েছে, আর হাতেও কোনো রকম কালার হয়নি, এই দারুণ একটা ব্যাপার। তো তোমরাও কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে দেখতে পারো, সত্যিই দারুণ। তো এই যে এই ভিডিওটা একটু কাছ থেকে করেছিল, এর জন্য এখানে একটু বোঝা যাচ্ছে, সত্যিই অসাধারণ। আর এরপরে তো আরও 4টা আছে আলাদা আলাদা, মানে কি করা, আমলকি, তারপরে তেঁতুল, ওগুলো যখন ইউজ করব তখনকার আরও ভালো মতো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এটা আধ ঘন্টাতেই এত সুন্দর রেজাল্ট এসেছে, তাহলে বাবা আর একটু বেশি টাইম হলে কতটা সুন্দর হতো। তো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও, আর ভালো লাগলে অবশ্যই তোমরাও কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারো।